এরপরে এর শিং, পশম এবং খুর সহ এটা কিয়ামতের ময়দানে উঠবে। কুরবানির পশু এই যে রক্ত প্রবাহিত অবস্থা, এই রক্ত এবং পশম এবং এই খুর যেগুলো আমরা ফেলে দিই, এগুলো তো আমরা খাই না। এই মানে কুরবানি যে আল্লাহর নামে হচ্ছে, আল্লাহর নামে একটা পশু জবাই হওয়ার পরে কোনো কিছুই আর মূল্যহীন নেই, সব কিছুই কাজে লেগে গেছে, মানে কোনো কিছু আর নষ্ট হয়নি। এই হাদিস থেকে বোঝা যায় যে আমরা খুন, রক্ত, পশম এগুলো তো ফেলে দিই, অথচ এগুলো আল্লাহর নামে হওয়ার কারণে এগুলো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে একত্রিত করবে। এগুলো আমাদের কাজে লাগেনি ইহকালে আমাদের যেগুলো কাজে লাগছে না, অথচ এগুলো তো আল্লাহর নামে দিয়েছেন। এই জন্য এগুলো আল্লাহ তাআলা একত্রিত করবে কিয়ামতের মাঠে। এগুলো আমাদের আমলের নিদর্শন, যেগুলো আমরা আল্লাহর নামে দিয়েছি, কিয়ামতের মাঠে আমাদের বাঁচার একটা নিদর্শন হিসেবে কাজ করবে। যে আমরা আল্লাহর নামে কোরবানি দিয়েছিলাম, সেই পশুগুলো প্রতি বছর কত জীবনে কোরবানি দিয়েছি, আকিকা দিয়েছি, এই পশুগুলো সব অকেজো হয়ে গেল। আজকের এই মহা মুসিবতের সময়, কিয়ামতে যখন মানুষ একটা ব্যক্তির জন্য এধার থেকে ওধারে, একদার থেকে আরেক দারে, একজন থেকে আরেকজনের কাছে ছোটাছুটি করছে, সেই সময় এই পশুগুলোর রক্ত, পশম, খুর আমার জন্য বিরাট একটা কল্যাণের ওসিলা হিসাবে, বিরাট একটা ছায়া হিসাবে, আশ্রয় হিসাবে আজকে আমার কাজ করছে। সুবহানাল্লাহ। সেই দিন বোঝা যাবে যেটা কত মূল্যবান, কত দাম। ৪র্থ নম্বর, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, যেটা বললাম, যেটা ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কুরবানি সম্পর্কে, মা হাযিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, এই কুরবানিটা কি আসলে? যখন প্রথম তিনি কুরবানির বিধান আরোপ করলেন, তখন সাহাবীরা সব প্রশ্ন করলো যে কুরবানিটা আসলে কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে এটা হলো ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের, তোমাদের পিতা, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এটা বলার পিছনে একটা উদ্দেশ্য হলো যে আরবে, মক্কায় ইব্রাহিম আলাইহিস সালামের নাম সমুন্নত ছিল, তার মর্যাদা, সম্মান সবাই, কারণ সেখানে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান কি ইসমাইল আলাইহিস সালাম, তিনি হলেন সেই জবহুল্লাহ, যাকে জবাহের হুকুম দেওয়া হয়েছে। সেই ইসমাইল আলাইহিস সালামের বংশই তো মক্কায়, আর সেই মক্কা থেকেই তো ইসলামের শুরু হয়েছে, সূচনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সূচনা হয়েছে মক্কা থেকে, আর তাদের রক্তটা সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ইসমাইল থেকে নিয়ে মক্কায় রক্ত পড়ে, সবার দেহে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের রক্ত। এই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনলে সেটার প্রতি মানুষ বেশি ঝুঁকে যায়। এজন্য এই কোরবানি, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। তখন সবাই, সব সাহাবীদের মধ্যে কুরবানি করার উদ্বুদ্ধতা বাড়ল, তারা উদ্বুদ্ধ হলেন কুরবানির জন্য। সাহাবীরা অভাব অনটনে থাকলেও, আর মক্কায় পশু চাষ, সেই সময় আরবে সবাই দুম্বা, বকরি এগুলো অবরোধ থাকে, এগুলো তাদের ব্যবসা বাণিজ্য হোক, খাদ্য হিসাবে হোক, এটা বেশি ব্যবহৃত হতো।
এই জন্য পশু কুরবানিটা সেই আদি যুগ থেকে, এবং পশু চাষ, পশু ব্যবসা এটা আদি যুগ থেকে চলে আসছে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন কি যে কাযালিকা সাখখারাল্লাহু লাকুম, এটা আমাদের জন্য, এই পশুকে আল্লাহ আমাদের জন্য কি করে দিয়েছেন, অধীন করে দিয়েছেন। এটা আমাদের নিয়ন্ত্রণে চলে, এটা আমাদের পোষ মেনে চলে, এটাকে আমাদের সামাজিক জীব, এটা মানুষের সাথে বসবাস করে এরা অভ্যস্ত। এটা আল্লাহ করে দিয়েছে, আল্লাহ এগুলো করে দিয়েছেন, তাই হয়েছে। এবং এগুলোর মাধ্যমে আমরা অনেক উপকৃত। সেই উপকৃত হওয়ার পাশাপাশি আমরা যেন আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই জন্তু আল্লাহর জন্য যেন কুরবানি দেই, এবং শুধু ইহকালের উপকার না, এটা যেন আমরা পরকালেরও একটা উপকার হিসাবে কাজ করতে পারি, পরকালেও যেন আমাদের একটা উপকারে আসে, সেই উদ্দেশ্যেই এই কুরবানি। 5 নম্বর, পশুর প্রতিটি পশমের বিনিময়ে নেকি। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে জন্তু কুরবানি দেবে আল্লাহর উদ্দেশ্যে, সেই জন্তুর গায়ে যত পরিমাণ পশম থাকবে, প্রতিটি পশমের বিনিময়ে তোমাদের দেয়া হবে। সুবহানাল্লাহ। একটা পশুর গায়ে কি পরিমাণ লোম থাকে, পশম থাকে, এটা গুণে শেষ করার নেই। অগণিত অসংখ্য পশম যেমন একটা পশুর গায়ে থাকে, ঠিক তদ্রূপ অগণিত অসংখ্য নেকিও একজন কুরবানি দাতার আমল নামায় লেখা হয়। সুবহানাল্লাহ। এজন্য কুরবানি অগণিত সওয়াব নেকির একটা সমাহার। শুধুমাত্র আমাদের দৃষ্টিটা যেন গোস্তের উপরে না পড়ে, দৃষ্টি আরো শুধু প্রসারী করতে হবে, আরো প্রশস্ততা করতে হবে আমাদের দৃষ্টি, আমাদের আশা আকাঙ্ক্ষা আরো বেশি করতে হবে যে কোরবানিটা আমরা দেবো, এই কোরবানির উদ্দেশ্য থাকবে 1 নম্বর আল্লাহকে খুশি করা, 2 নম্বর অগণিত সওয়াবের ভান্ডার অর্জন করে নেওয়া, আর সমস্ত 3 নম্বর বিপদ মুসিবত থেকে নিজেকে রক্ষা করার হাতিয়ার হিসেবে কাজ করা। যে আল্লাহর জন্য পশু কুরবানি, এটা আমার অনেক মুসিবতকে ঢাল হিসেবে কাজ করবে, অনেক মুসিবতকে বাধাগ্রস্ত করবে, এটা অনেক বিপদ মুসিবতকে আটকে দেবে এই আল্লাহর জন্য কুরবানি। এরকম অনেক বড় আশা নিয়ে কুরবানি নিয়ত করা। 6 নম্বর, প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়া মাত্রই জীবনের গুনাহ, কুরবানি দাতার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, হে ফাতেমা, তুমি যখন কুরবানি নিয়ত করবে, কুরবানি যখন হবে, তুমি পাশে চেয়ে দাঁড়াবে, কেননা পাশে যখন তুমি দাঁড়াবে আর কুরবানির রক্ত প্রবাহিত হয়ে জমিনে যখন পড়বে, জমিনে পড়ার আগেই তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমার জন্য, এটা কি শুধুমাত্র আহলে বাইতের জন্য, নাকি সকল মুসলমানের জন্য? যে গুনাহ যে মাফ হবে, এটা কি শুধু আমার জন্য, নাকি শুধু এটা আহলে বাইত? আহলে বাইত কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের লোক। বলেন যে এটা কি শুধুমাত্র আপনার পরিবারের লোকদের জন্যই, নাকি সব মুসলমানের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জবাব দিলেন, কুল্লু মুসলিমিন, সব মুসলমানের জন্য। সুবহানাল্লাহ। সকল মুসলমান কিয়ামত পর্যন্ত যারাই কুরবানি দেবে তাদের জন্যই এই ফজিলত। তাদের রক্ত আল্লাহর উদ্দেশ্যে যদি সে কুরবানি দেয়, এই পশুর রক্ত জমিনে পড়ার আগেই তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 7 নম্বরে, প্রতিটি আবার রক্তের ফোঁটাই নাকি। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বাইহাকী শরীফের হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানি দাতা যখন কুরবানির নিয়তে আল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করে, প্রতিটি রক্তের যে ফোঁটা, এই ফোঁটার বিনিময়ে তার জন্য নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রতিটা ফোঁটা রক্ত, এটাও আল্লাহ গণনা করে। এই গণনা করে ফোঁটা পরিমাণ নেকিও তার আমলনামায় আল্লাহ লিখে রাখে। ফসল পরিমাণ নেকিও যেমন লেখা হয়, রক্ত জমিনে পড়ার আগে যেমন গুনাহ মাফ হয়ে যায়, আবার এই রক্তগুলো ফোঁটাগুলো গণনা করেও আল্লাহ তার আমলনামায় নেকি লিপিবদ্ধ করতে থাকে। সুবহানাল্লাহ। 8 নম্বরে, এটা পুলসিরাতের বাহন, তানজুল উম্মার 12177 নম্বর হাদিস, যেটা পুলসিরাতের বাহন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শিং বিশিষ্ট মোটা তাজা পশু আল্লাহর জন্য কুরবানির নিয়ত করবে, কেননা এটা তোমাদের পুলসিরাতের বাহন হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। যে পুলসিরাত যখন পার হবে, তখন আল্লাহ তাআলা কুরবানির জন্তুগুলোকে, কুরবানি দাতা যদি ভালো আমল নিয়ে, আরো কোনো বাধাগ্রস্ত মতন আমল তার না থাকে, আরো যদি তার অনেক এমন পাপ না থাকে যেটা তাকে জাহান্নামে ফেলে দেবে, জান্নাতে যেতে বাধাগ্রস্ত করবে, এটা যদি না করে, তাহলে তার সম্মানে, কুরবানিরা তার সম্মানে পশুগুলোকে তার বাহন হিসাবে তাকে হাঁটিয়ে নিয়ে যাবে না, হেঁটে পার হতে হবে না, এই বাহনে করেই তাকে আল্লাহ তাআলা পার হওয়ার সম্মান মর্যাদা প্রদান করবে। সুবহানাল্লাহ। 9 নম্বরে, জাহান্নামের ঢাল। যে ব্যক্তি হাসি খুশি মনে, সওয়াবের আশায়, যে আল্লাহর জন্য যে কুরবানি দেবে, এটা খুশি মনে, হাসি খুশি মনে, ব্যথিত হৃদয়ে না, নিজেকে জরিমানা মনে করে না, নিজের উপরে সে নিজে জুলুম মনে করবে না, আল্লাহর উপরে যে কুরবানি দিচ্ছে আল্লাহর নামে, এটার উপরে সে হাসি খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে। আল্লাহ যেমন সন্তুষ্ট, সে নিজেও যেমন সন্তুষ্ট থাকবে, আল্লাহ তার উপরে কি তেমন সন্তুষ্ট থাকবে। এমন সন্তুষ্টি মন নিয়ে যে কুরবানি দেবে, এই পশু তার জন্য জাহান্নামের ঢাল হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। এটা তাবরানী শরীফের হাদিস। কুরবানির পশু জাহান্নামের ঢাল, যে জাহান্নামে যেতে আমাকে ঢাল হিসেবে বাধা দেবে। 10 নম্বরে, সর্বশেষ 10 নম্বরে, রক্ত, গোবর ও পশম, এই সবগুলোই মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানি দাতা যে কুরবানি পশু জবাহ করবে, রক্ত, গোবর, গোবর কেন করা হয়েছে? কারণ সে যে খাওয়া দিয়েছে, যে খাদ্য খাওয়াইছে, সেটাই তো গোবরে পরিণত হয়েছে। এই জন্য যে খাদ্যগুলো খাওয়ানো হয়েছে, এগুলো আল্লাহ তাআলা বিফলে দিবেন না, এই খাদ্যগুলোকেও মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। মিজানের পাল্লায় ওজন দিয়ে তার নেকির পাল্লাকে ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য কুরবানি যে 10টা ফজিলত বর্ণনা করলাম, আবারও এক নজরে আমরা জেনে নিই যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছরই দিয়েছেন। 2 নম্বর, এটা আল্লাহর সবচেয়ে প্রিয়, কুরবানির দিনে আল্লাহর নিকট প্রিয়। 3 নম্বরে, রক্ত মাটিতে পড়ার পূর্বেই জীবনের গুনাহ মাফ। 4 নম্বর, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। 5 নম্বর, প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি। 6 নম্বর, প্রথম ফোঁটা জমিনে পড়ার আগেই জীবনের গুনাহ মাফ। 7 নম্বর, প্রতিটি রক্তের ফোঁটা গুনে গুনেও আল্লাহর নেকি আমলনামায় দিবেন। 8 নম্বরে, পুলসিরাতের বাহন হিসেবে কাজ করবে। 9 নম্বর, জাহান্নামের ঢাল হিসেবে কাজ করবে। 10 নম্বরে, রক্ত, গোবর, পশম, এই সবগুলো আল্লাহ তাআলা মিজানের পাল্লায় মেপে কুরবানি দাতার আমলনামাকে ভারী করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ফজিলতগুলো জেনে আমরা যেন কুরবানি নিয়ত করি। কুরবানির উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা। এই পশুগুলো আল্লাহ আমাদের অধীন করে দিয়েছেন, আমরা এর শুকরিয়া স্বরূপ আমরা সবাই কুরবানির প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। পাশাপাশি এখন আমাদের ফসল কাটার সময়, বিদেশে আছে, আল্লাহ যে আমাদের ক্ষয়ক্ষতি দিয়েছেন, এটা হয়তো আমাদেরই এখনো পরীক্ষা। 2 নম্বর হলো আমাদের পশু
ফসলের একটা ওষুধ আমরা সবাই পরিপূর্ণ আদায় করি না। ফসলের প্রত্যেক জিনিসের একটা জাকাত আছে, তো ফসলের জাকাত আছে। এই ফসলের ওষুধ না দেওয়ার কারণে সারা বাংলাদেশ ব্যাপী মানে ওলামায়ে কেরাম এটাকে ধারণা করেছেন যে আল্লাহ এত ক্ষতি দিয়েছেন, চাষিদের এত খরচ হওয়ায়, চাষিদের অনেক পরিশ্রম, অনেক আশা ভেঙে যায়, এগুলো আল্লাহ তাআলা জানেন। তবুও কেন এত আল্লাহ ক্ষতি করছে? এক নম্বর হলো পরীক্ষা, আল্লাহ যেটা করবেন সেটা প্রত্যেক বান্দারই মেনে নেওয়া ইমানি দায়িত্ব, এক নম্বর। দ্বিতীয় হলো সতর্ক হওয়া যে আমাদের কোনো ত্রুটি আছে। সেই সতর্কটা কি? যে আমরা ওষুধ পরিপূর্ণভাবে আদায় করি না। 20 ভাগের 1 ভাগ, 20 মনে 1 মন আল্লাহর জন্য ব্যয় করে দেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করবেন।